আমলের মধ্যে আল্লাহর রাস্তায় টাকার সওয়াবটা লিপিবদ্ধ করে দিবে। সব তো অটোমেটিক চালু হয়ে যায় না, একটা মেহনত, একটা পরিশ্রম কারো না কারো লেগেছে। 9 মাস ধরে, 6 মাস ধরে, 3 মাস ধরে, 1 মাস ধরে কেউ খেটেছে, তবেই তো কোরআনের এত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে। কথা ঠিক বলছি না? বলে এই জায়গা রাস্তা দেখাবার জায়গা, রুট দেখাবার জায়গা, পথ দেখাবার জায়গা। এখন আপডেটেড যুগ, স্মার্টফোন ব্যবহার করেন, মাল্টিমিডিয়া সেট ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড মোবাইল হাতে হাতে, একটা গুগল ম্যাপ আছে, ম্যাপটায় আপনি কারেন্ট লোকেশন, লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, কিংবা আপনি কোনো একটা গন্তব্যস্থলে যাওয়ার আগে সেই জায়গার নামটা আপনি সেখানে লিখতে পারেন। এই গুগল ম্যাপ আপনাকে গাইড করবে 3 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে যা, 600 মিটার সোজা যাওয়ার পরে আবার বাম দিকে 6 কিলোমিটার যাবি। এই যে আপনাকে রাস্তা দেখাচ্ছে, রুট দেখাচ্ছে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে গুগল ম্যাপ। অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, স্মার্টফোন, যেমন গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখিয়েছে, আপনার দুনিয়ার গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য এই মাহফিল আপনাকে রাস্তা দেখাবে, জান্নাতে যাওয়ার রাস্তাটা তৈরি করে জান্নাতের নামক গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য। সুবহানাল্লাহ। কথাটা মনে বিশ্বাস হলো না? আমি বলিনি, আরে কোরআন বলছে, শোনেন আপনি। এই জায়গায় রাস্তা দেখাবে, আপনাকে গাইড করবে, এটা জায়েজ, এটা না জায়েজ। যেমন গুগল ম্যাপ বলছে ডান দিকে যাস না, টাইম লাগবে অনেক, রাস্তাটা জাম আছে, সোজা গিয়ে একটু আগে গিয়ে ডান দিকে আরেকটা রাস্তা আছে, লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দেয় না? যারা ম্যাপ ব্যবহার করে তারা তো জানবে। ঠিক এই শরিয়তের জায়গা, দ্বীনের জায়গা, ইসলামের জায়গা, এখানে আসলেও ঠিক একই রকম আপনাকে গাইড করা হবে, রুট দেখানো হবে, পথ দেখানো হবে। কিতাবটা খুলে দেখেন, বানওয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়। সূরার নাম সূরাতুল আয-যারিয়াত, 51 নম্বর সূরা, 55 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী রাসূল মুস্তাফা, আপনি উপদেশটা দিতে থাকেন, আপনি ওপিনিয়নটা দিতে থাকেন, আপনি কমেন্টটা করতে থাকেন, আপনি মেসেজটা ড্রপ করতে থাকেন, আপনি এলান করতে থাকেন, আপনি অ্যানাউন্স করতে থাকেন, আপনি উপদেশটা দিতে থাকেন। ওয়াযাক্কিরু, আপনি উপদেশটা দিতে থাকেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন আলোচনা, একদম কোড টু কোড আলোচনা করব। সূরাতুল ফুসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন কি, যারা আল্লাহর রাস্তায় ডাকে, তাহলে কিভাবে ডাকবে? উপদেশ দিয়ে ডাকবে। রাস্তা কিভাবে দেখাবে? শরিয়তের কথা বলেই দেখাবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিতে বলেছেন সেটাকে গ্রহণ করতে বলবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে বলবে, সেটাকে কার্যকারী করতে বলবে, বাস্তব জীবনের মধ্যে সেটাকে কার্যকারী করতে বলবে। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছে, যেটা থেকে দূরে থাকতে বলেছে, সেটা থেকে দূরে থাকার নির্দেশ দিবে। তাহলে উপদেশটা দিয়ে রাস্তাটা দেখিয়ে দিবে। আর রাসূলুল্লাহকে আবার আল্লাহ আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছে উপদেশটা কারা নিবে, উপদেশটা কারা গ্রহণ করবে। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী রাসূল মুস্তাফা
এই উপদেশটা কেবলমাত্র মুমিনদের জন্য উপকারে আসবে, অর্থাৎ সবাই নিতে পারবে না। কেন? ডাক্তার শুধু দেখালে হয় না, ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ডোজ কমপ্লিট করতে হয়, কোর্স কমপ্লিট করতে হয়। 3টে ওষুধ লিখে দিয়েছে, দিনে 3 বার খেতে হবে কিংবা দিনে 2 বার খেতে হবে, 5 দিন পর্যন্ত চলবে। হাজারো আপনি ডাক্তার দেখিয়ে আসলেন, কিন্তু ডাক্তার দেখাবার পরে প্রেসক্রিপশনে যে ডোজটা দেওয়া আছে, যে কোর্সটা দেওয়া আছে, আপনি রোগী সেটাকে কমপ্লিট করলেন না, কোশ্চিন কালেও আপনি রোগ মুক্ত হওয়ার আশা করতে পারেন না ডাক্তারের ট্রিটমেন্টে। আল্লাহ করলে বিষয়টা আলাদা। ডাক্তারের ট্রিটমেন্টে আপনি রোগ মুক্ত হবেন, কোশ্চিন কালেও আপনি আশা করতে পারেন না। একটা বক্তারা এরকম শরীয়তের প্রেসক্রিপশন দিয়ে যাবে দিনকে বোঝাবার জন্য, ইসলামকে চেনাবার জন্য, কোরআনের আইনটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। একটা বক্তা আপনাকে আমাকে প্রেসক্রিপশন দিবে, শুধুমাত্র প্রেসক্রিপশনটা নিলে হবে না, এই প্রেসক্রিপশনটা বাড়িতে যাওয়ার পরে বাস্তবে সেটাকে পরিচালিত করতে হবে, বাস্তবে সেটাকে মান্যতা দিতে হবে। তাই কোরআন বলছে মুমিন যারা হবে তারাই মান্যতা দিবে, বাকিরা ওই তামাশা করে কাটিয়ে দিবে। কথাটা মনে বুঝতে পারবে? ঠিক আছে কিনা? কথা বুঝতে পারছেন? পীর সাহেবের কাছে গিয়ে তরিকা মস্ক করেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হাকিকাতে ইউসুফি, হাকিকাতে নসুবি, হাকিকাতে সালাত, হাকিকাতে আপনার কাবা, ফায়েজ, তরিকাতে বিভিন্ন সবক, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকাতে সবক। হুজুর আমার কলবের এই ব্যাপার কি হচ্ছে একটু দেখে দেন। তাহলে কলবের চিকিৎসা করেন তিনি, যিনি আপনার মাখরাজ ঠিক করে দিচ্ছেন, তিনি আপনার তেলাওয়াতের চিকিৎসা করছেন। কথা বুঝে যাচ্ছে না? যিনি আপনাকে ফতোয়া দিচ্ছেন, আপনাকে শরীয়তের আবদ্ধিত করে ফতোয়াতে আপনাকে মজবুত করছেন। এখন ডাক্তার দেখাবার পরে ডাক্তারের ট্রিটমেন্টটা যদি আপনি না নেন, তাহলে আপনি ডাক্তারের কাছে পরবর্তীতে গিয়ে কিছু বলতে পারবেন? প্রথমেই তো একটা কথা বলবে, বাবু তোমাকে যে চিকিৎসা করার জন্য এসেছিলে আমার কাছে, যে ডোজটা দিয়েছিলাম, যে কোর্সটা করে দিয়েছিলাম, সেটা কি কমপ্লিট করেছো? বলো করিনি। বাবু তাহলে তার কি বলবো তোমাকে? বলবে না? বলবে না? তাহলে এত গ্রাম, এত পাড়া, এত এলাকায় এত জলসা জুলুস, ওয়াজ মাহফিল, নসিহত, আলোচনা শুনছি, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বক্তার বক্তৃতা শুনছি, তারা তো সবাই প্রেসক্রিপশন দিচ্ছে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, বিভিন্ন ভাবে যার যেমন জ্ঞানের পরিধি সেই পরিধিতে তারা বক্তব্য দিচ্ছে। আপনি শুনছেন, আমিও শুনছি, কিন্তু বাস্তবে যদি শোনার পরে আমালি জিন্দেগি তৈরি না করতে পারি, তাহলে রাস্তা তো তৈরি করতে পারলাম না। কিন্তু আল্লাহ বলছেন যারা মুমিন হবে, এখানে মজার কথা বলছি, যারা মুমিন হবে, প্রকৃত মুমিন যারা হবে, আল্লাহ কোরআন দিয়ে বলছে ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, ওই উপদেশটা মুমিনরা তাদের উপকারে এসে যাবে। জোরে বল। তার মানে যারা মুমিন হবে উপদেশটাকে মান্যতা দিবে, উপদেশটাকে গ্রহণ করবে, উপদেশটাকে নিবে, আল্লাহ পাক কবুল করে নিয়ে তাদেরকে ওলিদের খাতায় নামটাকে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানদের সামনে হাদিসগুলোকে রওয়ায়াত করে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কওলি জবান দিয়ে যেটা বলেছে সাহাবারা সেটা শুনেছে না, সেটাকে বর্ণনা করতে থাকে। রাসূলুল্লাহর ফি'লি, আল্লাহর নবী যে কর্মকাণ্ডগুলোকে করেছে সাহাবা হুজুর
হুজুররা দেখেছেন বর্ণনা করেছেন সেগুলোকে বর্ণনা করতে থাকে, তাকরীরি হাদিসগুলোকে বর্ণনা করতে থাকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন কর্ম করা হয়েছে, কোন কাজ করা হয়েছে, আল্লাহর নবী সেটাকে নিষিদ্ধ করেন না, আল্লাহর রাসূল সেটাকে মানা করেন নাই, বাধা দেন না, কিন্তু হুজুর নিজেও করেন নাই। এগুলোকে তাকরীরি হাদিস বলা হয়। এই তিন রকম হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের সামনে বর্ণনা করছে, পরিবারের সামনে বর্ণনা করছে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে রেখা আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ দিয়ে হাদিসগুলোকে বর্ণনা করতে থাকে, হাদিসগুলোকে রওয়ায়াত করতে থাকে। ওমর ইবনে খাত্তাবের সন্তান হাদিস শুনছে, কিন্তু ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যতটা অ্যাক্টিভনেস থাকার দরকার, যতটা সক্রিয় বোধ থাকার দরকার, ততটা মনোযোগ দিয়ে আমার বাচ্চা হাদিস শুনছে না। উলাঙ্গার তলোয়ারটা বের করে আওয়াজ দিয়ে বের করে দিয়েছে, যা ঘর থেকে তুই বেরিয়ে যা। রাসূলুল্লাহর হাদিস বলছে আর তুই আগার মাগার করছিস, অন্য মনস্ক আছিস, কোশ্চেন কালেও তোর থাকার এখানে কোনো অধিকার নাই, যা ঘর থেকে তুই বেরিয়ে যা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান তৎকালীন যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে সাম্রাজ্য পরিচালনা করছেন। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর রাজত্ব চালিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। গোটা ওই সাম্রাজ্য পরিচালনা করছে। ওমর ইবনে খাত্তাবের সন্তান সিদ্দিক আকবরের কাছে এসে বলতে থাকে, একটু আপনি বাড়িতে চলেন, আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার আব্বা 3 দিন আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না, আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না। হযরত আবু বকর সিদ্দিক বলে, অপরাধটা কি? কি অপরাধ তুমি করেছো? তোমার আব্বা 3 দিন তোমাকে কেন ঘরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না, একটু বলো। বলে, রাসূলুল্লাহ হাদিসটা তেলাওয়াত করছিল, আমি হাদিস শুনছিলাম, কিন্তু আব্বার মনে হয়েছে যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যতটা অ্যাক্টিভনেস থাকার দরকার, যতটা সক্রিয় বোধ থাকার দরকার, ততটা আমার মন না হয়, তাই উলাঙ্গার তলোয়ারটা বের করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, ভাই ওমর, সন্তান ভুল করে ফেলেছে, সন্তান ত্রুটি করে ফেলেছে, একটু ক্ষমা করে দাও, একটু মানিয়ে নাও, একটু বাড়ির মধ্যে প্রবেশ করতে দাও, একটু সন্তানকে একটু মানিয়ে নাও, ক্ষমা করে দাও। ওমর ইবনে খাত্তাব বলে, রাসূলুল্লাহর হাদিস বলছি, আগার বাগার করবে, অন্য মনস্ক থাকবে, কোশ্চিন কালে তার কোনো ক্ষমা হতে পারে না, যাও ঘর থেকে, আমি তাকে বের করে দিয়েছি। হযরত আবু বকর আবার অনুরোধ করতে থাকে, ভাই ওমর, একটু মানিয়ে নিতে হয়, একটু ক্ষমা করে দিতে হয়। বারবার যখন অনুরোধ করছে, হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ভাই আবু বকর, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে একটু বলো। আমি তো ঘর থেকে বের করে দিয়েছি। রাসূলুল্লাহ হাদিস বলছিল, বাচ্চাকে দেখে মনে হয়েছে আগার মাগার করছে, অন্য মনস্ক, অ্যাক্টিভের অভাব, সক্রিয়তার অভাব। আমার জায়গায় যদি তুমি থাকতে কি করতে? তুমি তার সাথে কি আচরণ করতে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, ভাই উমামা তোমাকে বোঝাতে এসে আমি আবু বকর একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। আমার আবু বকরকে তুমি একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলে। আজকে তুমি রাসূলুল্লাহর হাদিসটা বর্ণনা করছিলে, এই হাদিস বর্ণনাকালীন সময় তোমার মনে হয়েছে তোমার বাচ্চাটা যতটা মনোসন্ন আপনার মনোযোগ থাকার দরকার ততটা মনোযোগ না হয়, তাই ঘর থেকে তাকে বের করে দিয়েছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম তুমি তো উলাঙ্গার তলোয়ারটা দিয়ে বের করে দিয়েছো। আমি আবু বকর হাদিস বলছি, আমার সন্তান শুনছে, কিন্তু আমি আবু বকর আমার মনে হয়েছে আমার সন্তানের যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, যতটা অ্যাক্টিভনেস থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার